করার জাহির করছে। মুজিব বাহিনী তৈরি হয়েছিল অন্তর্ঘাত তৈরি করার জন্য। তারা অস্ত্র হাতে দেশে পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে নাই। তারা দেশে ঢুকে মুক্তিযুদ্ধের আওয়ামী লীগ বাদে অন্য যেই পক্ষগুলো রয়েছে তাদেরকে হত্যা করেছিল মাননীয় স্পিকার। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে মুজিব বাহিনী অন্তর্ঘাত করার জন্যে তৈরি হয়েছিল। মানে অন্তর্ঘাত মানে হচ্ছে তারা দেশের ভিতরে অন্যান্য মুক্তিযোদ্ধাদেরকে, মুক্তিযুদ্ধের পক্ষে যারা ছিল তাদেরকে হত্যা করেছে এবং তারা কোনো যুদ্ধ করে নাই। তো তোমার কাছে আমাদেরকে এই ন্যারেটিভ ইতিহাস শুনতে হবে না, কারণ মুজিব বাহিনী কী ছিল তুমি বাবা তোমার বাবার কাছ থেকে জিজ্ঞেস করতে পারো। আর হচ্ছে এই যে এইভাবে যে আপনারা মিথ্যা ন্যারেটিভ করার জন্যে তোমাদের একসময় বাংলাদেশের মানুষ বিচার করবে। কারণ ওই মুক্তিযুদ্ধ চলাকালীন সময় মুক্ত অঞ্চলে মানুষের মনোবল ধরে রাখা এবং এই রাজাকার আলবদর আসামস তাদের অত্যাচার থেকে মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য যে ফ্রন্ট লাইনে যুদ্ধ করে যারা চলে গেছে, মুক্ত অঞ্চল হয়ে গেছে, এবং যারা সরাসরি যুদ্ধ করেছে মুক্তিযোদ্ধারা, যারা ভারতের ও বলতে চাচ্ছে যে ভারতীয় ট্রেনিং প্রাপ্ত যে মুক্তিযোদ্ধারা, তারা যেখানে যুদ্ধ করেছে এবং মুজিব বাহিনী বা আওয়ামী লীগ ব্যতি রেখে অন্যান্য যারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল তাদেরকে এই মুজিব বাহিনী হত্যা করেছে। এটা ডাহা মিথ্যা, জঘন্য মিথ্যাচার, এবং এটাতে প্রমাণিত হচ্ছে যে তোমরা হচ্ছ ওই পাকিস্তানের প্রেতাত্মা। কারণ তোমরা বলতে চাচ্ছ যে তাহলে ওই রাজাকার আলবদর আসামস হচ্ছে মুক্তিযোদ্ধা। হ্যাঁ, তোমরা বলতে পারতে, এটা ভালোভাবে বলতে পারতে যে না ঠিক আছে, তারা যেহেতু সম্মুখ যুদ্ধে যুদ্ধ করেছে মুক্তিযোদ্ধা, তাদেরকে ক্যাটাগরি এ দেওয়া যেতে পারে বা ক শ্রেণীভুক্ত। আর খ শ্রেণীভুক্ত হচ্ছে যারা অস্ত্র হাতে মুক্ত অঞ্চলে পাহারা দিয়েছে, রাজাকার আলবদর আসামস থেকে আমাদের মা বোনদেরকে, আমাদের মুক্তিযোদ্ধাদের বাড়িঘর এবং তাদের আত্মীয় স্বজনদেরকে রক্ষা করেছে, বা পরবর্তীতে যে আক্রমণগুলো হতে পারে সেগুলোর জন্য তারা মুক্ত অঞ্চলে ছিল, মানুষের বনবল ধরে রেখেছে যে আপনারা থাকেন, আপনারা পালিয়ে যায়েন না, এই অঞ্চলে থাকেন। তো সেটা না করে তোমরা একটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এবং এই যে পাকিস্তানপন্থী এবং তাদের যে ধরনের একটা ন্যারেটিভ মুক্তিযুদ্ধকে ডিমিনিশ করার জন্যে, আমাদের মহান স্বাধীনতাকে ডিমিনিশ করার জন্যে তোমরা প্রথম থেকেই করছো। এবং এটা প্রথমে তোমরা ওই আমাদের জাতীয় সঙ্গীত বাদ দিতে চাইলে, সংবিধান পরিবর্তন করতে চাইলে, তারপরে তোমরা আমাদের এই স্বাধীনতা দিবস, বিজয় দিবস তোমরা বদলিয়ে দিতে চাইলে, এখন তোমরা এই আমাদের যে মুক্তিযুদ্ধের ইতিহাস সেটার পেছনে নানা রকমভাবে এটাকে ডিমিনিশ করার চেষ্টা করছো। কিন্তু বাংলার মানুষ এটা আগেও যেগুলি বদলিয়ে দিতে চেয়েছিলে সেগুলি যেভাবে মেনে নেয়নি, এটাও মানবে না। এবং আমি বলতে পারি যে আমার বিশ্বাস একদিন এই সমস্ত কারণে তোমাদের সকলে ওরা বিচার করবে। ধন্যবাদ।